সম্মানিত হাজিরিন, আমরা যে সময় একত্রিত হয়েছি, গোটা পৃথিবীর 200 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র এবং গোটা পৃথিবীর মোট জনসংখ্যার 1/4, এক চতুর্থাংশ হলো মুসলিম। অর্থাৎ গোটা পৃথিবীর এখন মুসলিম জনগোষ্ঠী হলো প্রায় 200 কোটি। কত? 200 কোটি। এটি সংখ্যা কিন্তু কম না। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে মুসলমান তাদের নিয়ন্ত্রণাধীন যে সম্পদ, তা গোটা পৃথিবীর সকল গোষ্ঠীর চাইতে অনেক বেশি। যদি টপ 10 কান্ট্রিজ ধনীর তালিকায় যদি ধরা হয়, এর মধ্যে 1 নম্বর সহ প্রথম সারির 3-4টি রাষ্ট্রই হলো মুসলমানদের রাষ্ট্র। অথচ এত কিছু থাকার পরেও যে জাতি গোটা পৃথিবীতে সবচেয়ে আজ পর্যন্ত বেশি মার খাচ্ছে, সে জাতির নামটা কি বলুন তো? মুসলমান। কেন মুসলমান আজকে কেন মার খায়? মুসলমানদের উপর আজকে এত কেন অমানবিক নির্যাতন চলছে? এটার হেতু কি? এটার কারণগুলো কি? যদি আমরা এক কথায় বলতে যাই, তাহলে মূল কারণ হলো আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া একমাত্র কিতাব আল কোরআন আল কারীমের বিধান থেকে মুসলিম আজকে কাছে না দূরে? বলেন তো, বলেন, কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। কোরআনকে শুধুমাত্র নাম সর্বস্ব ধর্মীয় কিতাব হিসেবে মানতে চায় অনেকে, বলে যান এটা ধর্মীয় কিতাব, এটা দিয়ে আবার রাষ্ট্র চলবে, এটা আমরা মানি না। আছে কিন্তু, আসতে বলে, আছে কি না? এবং এটার সংখ্যা কি কম? কমও না। একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী, তাদের চিন্তা হলো কোরআন দিয়ে ধর্মের কিছু কাজ চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, দান সদকা চলবে। এটা দিয়ে আবার সচিবালয় চলবে কেন? গণভবন চলবে কেন? ক্যান্টনমেন্ট চলবে কেন? আদালত চলবে কেন? তাদের কাছে এটা অপছন্দনীয় এবং তারা এটা বিশ্বাস করতেও চায় না। কিন্তু আসলে কি কোরআন গতানুগতিক অন্য ধর্মের মতো শুধু ধর্মীয় কিতাব না। শুধু 300 থেকে 350 আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি চান? আপনি চিকিৎসক, চিকিৎসা নেবেন, পাবেন। ইঞ্জিনিয়ারিং কোন তথ্য নেবেন, পাবেন। গবেষক, গবেষণা পাবেন। সাহিত্যিক, সাহিত্য পাবেন। রাজনীতিবিদ, রাজনীতি পাবেন। রাষ্ট্রপতি, রাষ্ট্র পদ্ধতি পাবেন। আইনজীবী, আইন পাবেন। বিচারক, বিচার পাবেন। ব্যবসায়ী, ব্যবসা পাবেন। এমন কোন দিক এবং বিভাগ নাই যা এর মধ্যে বাদ পড়েছে। তাহলে বলুন তো, এই কিতাব কি শুধু সাধারণ কোন ধর্মের কিতাব? মহাকাশ নিয়ে কথা আছে এই কোরআনে কারীমের ভিতরে, অকল্পনীয়। এটা মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। প্রচলিত কি বলে, এই সম্প্রতি সায়েন্স একটা বিষয় প্রমাণ করেছে। এই যে আমরা বসে আছি যে জমিনে, এই জমিন এবং আসমান, এর মাঝে যে মহাশূন্য আমরা দেখছি, যার কোনো কুল কিনারা আজ পর্যন্ত মানুষ খুঁজে পায় নাই। এই আসমান এবং জমিন একসময় একসঙ্গে লাগানো ছিল। একসঙ্গে কি লাগানো ছিল? এর মধ্যে কোনো শূন্যতা ছিল, লাগানো ছিল একসঙ্গে। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল আসমান এবং জমিনের এই মহাশূন্যতা মাঝখানে সৃষ্টি হয়েছে। ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতা পয়দা হয়েছে।
এটাকে বলে বিগ ব্যাং থিওরি। মানে এটা একটা হচ্ছে সায়েন্সের একটা আধুনিক তাদের নাম দেওয়া বিগ ব্যাং থিওরি। যারা গবেষণা করেন তারা এটা শুনে থাকবেন, শুনেছেন। এই বিগ ব্যাং থিওরি সায়েন্স, এই আধুনিক সায়েন্স তারা এটা সম্প্রতি তারা এটা প্রমাণ করেছে, বলল যে এটা এরকম ছিল। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে জানিয়ে দিলেন। কিভাবে জানিয়ে দিলেন দেখেন, যারা অর্থ বুঝবেন তারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। ওই কাফেররা কি তাকায় না, নজর দেয় না? নিঃসন্দেহে আসমান এবং জমিন এক সময় লাগানো ছিল, এক জায়গায় ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এক পর্যায়ে মহা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্যের পয়দা হয়েছে। আমার বন্ধুগণ, আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান এটা হালে প্রমাণ করেছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ তা জানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তির দ্বারা কি এই কোরআন রচনা করা সম্ভব বলেন তো? কি তথ্যগুলো আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন বহু আগে। এখন বলুন, বিজ্ঞান কোরআন থেকে, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। যেখানে সকল জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু। পৃথিবীর কোন জ্ঞান যেখানে আর কুলাচ্ছে না, তখন আসতে হবে কোন কিতাবের দিকে? কোরআনের দিকে। এটা দরিয়া। সায়েন্স ভুল করবে, বিজ্ঞান ভুল করবে, পৃথিবীর তথ্য পরিবর্তন হবে, চেঞ্জ হবে, ভুল হবে। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের ভুল প্রমাণ করার কোনো সাহস কেউ পাবে না। এত বড় একটি মজবুত কিতাব থাকার পরেও আজকে মুসলমান হয়ে পুঁজিবাদকে রিসিভ করে, সেকুলারকে রিসিভ করে, ন্যাশনালিজমকে রিসিভ করে, সোশ্যালিজমকে রিসিভ করে, গ্রহণ করে নেয়। মুসলমান তো পৃথিবীর তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গিয়েছে? তার ঈমান আর থাকবে না। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? উঠতে একটু দেরি করে ফেলেছেন। একটু আগে ভাগে উঠলে বলতেও সুবিধা হয়, শুনতেও সুবিধা হয়, কিন্তু পারি না, জানেন। আমি বলিও না কিছু। আমাদের দেশের প্রায় 99% মাহফিলের এই প্রবলেম। লেখা থাকে আমাদের নামটা প্রধান বক্তা, কিন্তু মঞ্চ উঠায় দেয়, একদম হয়ে যায় শেষ বক্তা। তখন সব চাপ একসাথে, নিম্ন চাপ, বুঝতেছেন তো, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বাড়িতে যাওয়ার চাপ, ঘুমের চাপ, সব চাপে আমরা হয়ে যাই মহাচাপে পড়ে যাই। তো যাই হোক, বসেছি, কিছু কথা তো বলতেই হবে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দেখুন, আজকে থানায় আর যাওয়া লাগে না। আর যাওয়া লাগে? যাওয়া লাগে না। আল্লাহ তাআলা কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। কোন গোয়েন্দা সংস্থাও টের পায় নাই কি হয়ে যাচ্ছে। সকল মানে তথ্য আদান প্রদানের পূর্বেই আল্লাহ তাআলা একটা তথ্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেউ চিন্তাই করতে পারে না। আধুনিক দুনিয়ার বড় বড় গোয়েন্দা সংস্থাও পর্যন্ত
এটা বের করতে পারে না যেটা কেমনে কি হয়ে গেল। ঠিক কিনা বলেন? কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু তিনি মুখ থেকে বলেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সময় লাগে না, মাইক্রো সেকেন্ডের আগেই তা হয়ে যায়। তিনিই তো করেছেন এই পরিবর্তন। হয়তোবা সাথে কিছু বান্দার চোখের পানি আছে না নাই? এমনি এমনি হয়নি তো। কত মাজলুমের অন্ধকার প্রকোষ্ঠে থাকা গোটা রাতের চোখের পানি দিয়ে যায় না, বালিশগুলো ভিজে যাওয়া, কত মাজলুমের রক্তগুলো জমিনে ঝরেছে। অনেক কিছুর অবদান, অনেক কিছুর ত্যাগের বিনিময়ে তো আল্লাহ তাআলা এটা পরিবর্তন এনে দেন। সম্মানিত ভাইয়েরা, এখন এই পরিবর্তন যে এসেছে, এখন আমাদের কিছু করণীয় যারা মুসলমান তাদের আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই?